আরে বাবা, এই হচ্ছে আপনাদের দোষ। জল দেখলে ঠান্ডার সময় ভয়ে পালাচ্ছেন। আরে দাঁড়িয়ে যান একটু, কি করছি সেটা তো দেখুন। গামলার মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিলাম, আর এই জলটা উষ্ণ গরম জল। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এটা চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে ভালো করে গুলে নিলাম। এবারে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ঘন রাখতে হবে বা কতটা পরিমাণে পাতলা রাখতে হবে, দেখেই বুঝতে পারছো। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। তো এবারে চলে আসলাম উনুন পাড়ে। এবার উনুন পাড়ে এসে দেখো একটা তাওয়া বসিয়ে দিলাম। ওই যে আগে থাকতে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা বোতলের মধ্যে ভরে নিলাম। এইভাবে বোতলের মধ্যে ভরে নিয়ে ছিটিয়ে দিলাম। আর দেখতে পেলে এটা বোতল ছিটা পিঠে বানিয়ে ফেললাম। বোতলের মুখটাকে একটু ছিদ্র করে নিয়েছি। আগে থাকতে এটা রেডি করে রেখেছিলাম। দেখো কত সুন্দর হয়েছে না জালিদার এই পিঠেটা। আর এর সাথে ঝোলা গুড় ছাড়া জমে না ঠিক। কিন্তু কি করব বলো, ওই যে দুপুরে যে রান্না করেছিলাম চিকেন কষা, সেটা দিয়েই পরিবেশন করব। তোমরা চাইলে এখানে ঝোলা গুড় দিয়ে পরিবেশন করতে পারো, দারুণ লাগে এর টেস্ট। এভাবে একবার চিকেন দিয়েও খেতে পারো। বাই।